চলুন আপনাদেরকে আমাদের ভিয়েতনামের অ্যাপার্টমেন্টটি দেখাই। এটি হচ্ছে ভিয়েতনামের হোচিমিন সিটিতে, যার নাম হচ্ছে সমারসেট হোচিমিন। এদিকটাতে ঢুকলেই পুরো কম্পাউন্ডটি টোটাল এখানে 3টি বিল্ডিং রয়েছে। আমরা যে বিল্ডিংটিতে থাকি সেটা হচ্ছে বিল্ডিং এ ফর আলামান্ডা, একটি ফুলের নাম। এটা হচ্ছে আমাদের মেইন এন্ট্রেন্সটা। এই এন্ট্রেন্স হয়ে ঢুকেই এই দিক থেকে সুন্দর করে একটা ফোয়ারার মতো আছে, আর এই পাশটাতে আছে রেস্টুরেন্টটা, তার পেছনেই হচ্ছে আমাদের যেই সুইমিং পুলটা আছে সেটা, আর এটা হচ্ছে আমাদের রিসেপশন। এই রিসেপশনের সামনে যথেষ্ট বসার জায়গা রয়েছে, তো গেস্টরা এখানে বসেন, আর এই দিকটাতেও গেস্টদের কিছু বসার জায়গা রয়েছে। এখন আমরা আমাদের রুমে ফিরে যাচ্ছি। উঠে পড়ো, লেটস গো। এটা হচ্ছে আমাদের ফ্লোর, আমরা 8th ফ্লোরে থাকি। লিফট থেকে বের হয়ে সুন্দর একটা পেন্টিং। আমরা থাকি হলো এখানে 802-তে। 802 এটা হচ্ছে আমাদের। শুরুতেই দেখে নেওয়া যাক মাস্টার বেডরুমটি। এই মাস্টার বেডরুমটিতে রয়েছে একটি ডাবল এরকম একটা বেড। বেডের উপরে আছে একটা নীল রঙের সুন্দর পেইন্টিং, যেটা আমার খুবই পছন্দের। এই পাশটাতে কাভার্ডগুলো রয়েছে। এখানে যথেষ্ট স্পেস আছে সবার জামা কাপড় রাখার জন্য। এখানে অল্প কিছু কাপড় রাখা হয়েছে। এখানে একটা সিন্দুকও আছে, আপনার মূল্যবান জিনিসপত্র টাকা পয়সা রাখবেন। একটা ছোট্ট টেলিভিশন আছে, আর উপরে যে লাইটটা এটাও আমার খুব পছন্দের। আর তার সাথে এই যে অ্যাটাচ বাথরুমটি রয়েছে সেটা এখন আমরা দেখতে পাচ্ছি, খুবই কোজি টাইপের, সুন্দর ঝকঝকে হবে নাই বা কেন। এখানে সপ্তাহে 2 দিন করে ওরা আমাদেরকে এই বাথরুমটি ক্লিন করে দেওয়া যায়, এবং এই যে টাওয়েল দেখতে পাচ্ছেন প্রত্যেকটা টাওয়েল সপ্তাহে 2 বার করে চেঞ্জ করে দেওয়া যায়। আর এদিকটা হচ্ছে আমার ওয়ার্ক স্পেস। এখানে বসে আমি কাজ করি। যখন ওয়ার্ক ফ্রম হোম করতে হয় তখন হচ্ছে এই টেবিলটা হয়ে যায় আমার সারাদিনের সঙ্গী। এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এসকেপ প্ল্যান, তার মানে কখনো যদি ফায়ার অ্যাক্সিডেন্ট ঘটে তাহলে আপনি কোন রুট দিয়ে বের হয়ে যাবেন। আর এখানে সুন্দর করে এসি এবং ফ্যানের যে রিমোট কন্ট্রোলগুলো সেগুলো সাজানো আছে। পাশে একটা টর্চ লাইটও আছে, যদি কখনো বিপদের সময় আসে সেটা আপনারা যেন ইউজ করতে পারেন। এদিকটা হচ্ছে ডাইনিং স্পেস। ডাইনিং টেবিলটা, এর উপরেও একটা সুন্দর করে লাইট দেওয়া আছে, পাশে 2টা পেন্টিং দেওয়া আছে। এই পাশটা হচ্ছে ড্রয়িং স্পেসে, এখানেও একটা সুন্দর করে পেন্টিং দেওয়া আছে। পেন্টিং কিন্তু মূলত প্রত্যেকটা রুমেই সুন্দর করে সাজানো আছে, যদিও সোফাটা একটু ছোট, কিন্তু এই সোফাটা অনেক সুন্দর। পেইন্টিংটা হচ্ছে চমৎকার, অ্যাবস্ট্রাক্ট টাইপের একটা পেইন্টিং এই ড্রয়িং রুমটিতে দেওয়া হয়েছে। আর এই পাশে একটা টেলিভিশনটা একটু ছোট দেখা যাচ্ছে, যদিও এটা সম্ভবত 40 ইঞ্চি একটা টেলিভিশন, মোটামুটি চলে আর কি আমাদের। পাশেই কিন্তু ডলবি সাউন্ড সিস্টেম দেয়া আছে, যে কারণে সাউন্ডটা কিন্তু খুবই দারুণভাবে শোনা যায়। এটি হচ্ছে আমাদের সেকেন্ড বেডরুম, যেটা একটা সিঙ্গেল বেড দেয়া আছে। এখানে বেডের উপরেই কিন্তু সুন্দর করে আরেকটা পেইন্টিং দেওয়া আছে, একটা গ্রামের ছবি। উপরের এই যে এই লাইটটা দেখুন, লাইটটাও কিন্তু খুব সুন্দর, এবং বেড সাইড একটা লাইট দেওয়া আছে যেন রাতে আপনি যদি শুয়ে রিডিং পড়তে চান, শুয়ে যদি কিছু পড়তে চান, সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন। এখানেও একটা বড় কাভার্ড রয়েছে, যেখানে আপনি স্বাচ্ছন্দ্যে অনেক জামা কাপড়ই রাখতে পারবেন। এই যে নিচ থেকে শুরু করে একদম উপর পর্যন্ত কিন্তু অনেকগুলো স্পেস। এই হচ্ছে মোটামুটি রুমটা একটু ছোট, বাট প্রত্যেকটা রুমে লক্ষণীয় ব্যাপার হচ্ছে আলাদা করে জানালা আছে, যেখানে ডে লাইট পর্যাপ্ত পরিমাণ প্রবেশ করতে পারে। এটা হচ্ছে সেকেন্ড যে বাথরুমটা আছে সেটা। এটা 2 বেডরুম এবং 2 বাথরুমের একটি অ্যাপার্টমেন্ট। আর এদিকে দরজা খুলে বাসার মধ্যে ঢোকার সাথে সাথেই যেটা আছে সেটা হচ্ছে কিচেনটাও খুবই কোজি এবং খুবই ফিটফাট, খুব চকচকে। বিশেষ করে আমার ওয়াইফের এই কিচেনটা তো খুবই প্রিয়। এখানে দেখুন সবগুলো জিনিস কিভাবে সুন্দর করে সাজানো আছে। স্যামসাং ব্র্যান্ডের এই বড় যেই
ফ্রিজারটি সেটিও কিন্তু সুন্দর একটা কাঠের ফ্রেমের মধ্যে ঢুকানো। এখান থেকে আপনি চাইলে ওয়াটার ডিসপেন্স করে ঠান্ডা পানি খেতে পারবেন। এখানে একটা গ্রিলার রয়েছে, আপনি যদি কিছু বেক করতে চান, বারবিকিউ করতে চান অথবা কেক বানাতে চান করতে পারবেন। একটা মডার্ন কিচেনে যা যা থাকা দরকার সব কিছু এখানে আছে। সবচেয়ে লক্ষণীয় ব্যাপার হলো এখানে যথেষ্ট পরিমাণে স্পেস রয়েছে। আর এটা হচ্ছে আমাদের ওভেন, চুলাটা কিন্তু ইলেকট্রিক চুলা। এবং এই নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ওয়াশিং মেশিন। ওয়াশিং মেশিনটাও দেখুন কাঠের ফ্রেমের ভেতরে কি সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট এমনভাবে কাঠের ফ্রেমের মধ্যে সাজিয়ে দিয়েছে যেন দেখতে ভালো লাগে এবং ব্যবহার করতেও সুবিধা হয়। এই হচ্ছে টোটাল কিচেনটি। কিচেন থেকে বের হলেই এখানে হলো জুতা রাখার রেক এবং ওই পাশটাতে হলো সেকেন্ড বেডরুমটা। বাসার ভেতরটা তো মোটামুটি দেখা হলো, এবার বাইরের যে ফ্যাসিলিটিসগুলো আছে সেগুলো আমরা একটু দেখি। এটা হচ্ছে আমাদের সমারসেটের বাচ্চাদের খেলার জায়গা, প্লেয়িং গ্রাউন্ড। এর মধ্যে সুইং রয়েছে, আছে স্লাইডিং ওই দিকটাতে, আর এই পাশে একটু বসার জায়গা করে দেওয়া হয়েছে বাচ্চাদেরকে খেলতে দিয়ে, যেন মা বাবারা এখানে কিছুক্ষণ ওয়েট করতে পারে, সেজন্য মূলত এই জায়গাটি করা। আর এদিকটাতে ছবি দিয়ে জায়গাটাকে সুন্দর করার চেষ্টা হয়েছে। আর নিচে আছে আর্টিফিশিয়াল গ্রাস। এখানে হচ্ছে অনেক সময় বাবা মায়েরা বসে তাদের ছেলে মেয়েদের খেলাধুলা দেখে এদিক থেকে। আর এই পাশটাতে রয়েছে জিম। জিমের পাশেই এখানে একটা কনফারেন্স রুমের মতো আছে, এখানে কেউ চাইলে গেস্ট যারা আসবে তাদেরকে নিয়ে বসতে পারবে। এখানে একটা টেলিভিশনও আছে। এটা হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, চা কফি খেতে পারবে, কফির ব্যবস্থা আছে, সবই কমপ্লিমেন্টারি। এদিকটাতে পপকর্নও রয়েছে। এই মিটিং রুমটা থেকে আমরা জিমের অন্য পাশটা দেখতে পাচ্ছি। আর এই কনফারেন্স রুমটার সাথেই রয়েছে একটা ইনডোর প্লেগ্রাউন্ড, যেখানে অনেক সময় বাচ্চারা খেলে থাকে। তো এইখানেও ছোট ছোট বাচ্চাদেরকে খেলতে দিয়ে অনেক সময় মা বাবারা এখানে ওয়েট করেন। এদিকটা হচ্ছে ওয়াকিং ওয়ে। সাধারণত এখানে যে 3টি বিল্ডিং রয়েছে সেটাকে কানেক্ট করেছে এই রোডটি। এটা দিয়ে আমরা বিল্ডিং এ থেকে বি থেকে সিতে যেতে পারি। এদিকটা হচ্ছে বিল্ডিং এ, এখান থেকে এসে বিল্ডিং বিতে যারা ঢুকবে সেটা হচ্ছে এটা ওয়ে। আর বিল্ডিং সিতে যেতে হলে এদিক থেকে যেতে হয়। আর বাম পাশেই রয়েছে সুইমিং পুলটা। সুইমিং পুলের মধ্যে এখন বাচ্চারা খেলা করছে। চলো লেটস গো। আমাদের এই কম্পাউন্ডের সবচেয়ে প্রিয় জায়গাগুলোর মধ্যে এই সুইমিং পুলটা কিন্তু অন্যতম। এখানে আমরা মাঝে মাঝে সাঁতার কাটি এবং এই যে পাশে যে চেয়ারগুলো দেওয়া আছে এখানে রিল্যাক্স করি। এছাড়াও রাতে কিন্তু যখন চাঁদের আলো থাকে আমরা মাঝে মাঝে এখানে এসে বসে থাকি, খুবই ভালো লাগে। আর এটি হচ্ছে জিমের দরজা। আর একটু আগেই যে জিমটি আমরা দেখতে পাচ্ছিলাম, খুব ছোট না খুব বড় না, মোটামুটি রানিং সাইক্লিং এর যে ইনস্ট্রুমেন্টগুলো দরকার সেগুলো প্রায় সবগুলোই আছে। তো এই ছিল মোটামুটি আমাদের কম্পাউন্ডটি। আরেকটা পাশের ভিডিও করা হয়নি, যেখানে রয়েছে টেনিস কোর্ট, চাইলে সপ্তাহে 2 দিন বুকিং দিয়ে টেনিস খেলা যাবে। এই হলো মোটামুটি আমাদের অ্যাপার্টমেন্ট, 2 বেডরুম 2 বাথরুমের এই অ্যাপার্টমেন্টটির হোচিমিনের একেবারেই প্রাণকেন্দ্রে অবস্থিত। এটি একটি ফুল ফার্নিশড এবং সার্ভিসড অ্যাপার্টমেন্ট, তার মানে ফার্নিচার যেগুলো ভেতরে দেখতে পেয়েছেন সবগুলোই হচ্ছে কোম্পানি থেকে দেয়া। আর সপ্তাহে 2 দিন ক্লিনিং সার্ভিস দেয়া হয়, পুরো বাসাটি পরিষ্কার করে দেওয়া হয়, লিনেনগুলো চেঞ্জ করে দেওয়া হয়, তারপর টাওয়েলগুলোকেও চেঞ্জ করে দেওয়া হয় সপ্তাহে 2 বার। এই অ্যাপার্টমেন্টটির ভাড়া হচ্ছে $2,200 বাংলাদেশি টাকায়, যেটি 2,80,000 টাকার মতো। তো এই ভাড়াটি আমাদের কাছে সবসময়ই একটু ভাড়া বেশি মনে হয়েছে, বিশেষ করে এটি ভিয়েতনামে অবস্থিত এই ভেবে। আপনাদের কাছে ভাড়াটা কেমন মনে হচ্ছে, এটা কি জাস্টিফাইড নাকি ভাড়াটা একটু বেশি মনে হচ্ছে, কমেন্ট করে জানাতে পারেন। তো আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।